তার নাম ইটা বেমার আছে নি ভাই? আল্লাহ বাবু, আচ্ছা তাহলে খেয়াল করতাম। এখন আর আমরা ওয়াজ লাগেন না, এখন মামায় মহিয়া টাইতরা। আমি ধন্যবাদ দিলাম আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। বেটায় সুদর উপরে দর্শ তুড়া বাদে ধরবা কুকা পণ্ডিত আলা বললারে, তুড়া বাদে ধরা খাইবাই লাইন হইতায়। হয় কিছু মূল্যাই না চয় এখানে দ্বারত আমার মাথে কইব শেষ কিতা লাগে সময় গুলাই আইছ। ই বেটিয়ে পরিবার গুড়া করে লেছে, হে গিয়া খালি দাঁত দাঁড়ানি জব করে লিখছ হে কারে হুদা। ইলা কুকা পণ্ডিত আলা যাই নাচ চাচা আল্লাহ বালিশে ঘুমাও মা পাই ভাই। হয় ধন্যবাদ এমন এক মুখ্যমন্ত্রী হল না। এরে বাস্তব মান সুদর ওয়াজ করলে আমার এক জায়গার দামত বাদ দিলাইছ কই নেই নতা বালা হইতাম এই সুদর ওয়াজ করে। আমি বললাম তোর ওয়াজ দিয়ে আমি কিতা করতাম, দাও তোর কাম নাই, আমি ওয়াজ যখন করার করবো। এর কারণে বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন হালাল যত বস্তু আছে হালাল বস্তু জমিনের মধ্যে তুমি খাইয়া যাও লাভ হইব। আর যত হারাম জিনিস আছে প্রত্যেক হারাম জিনিস আমরা জমিন বর্জন করতাম। বন্দায় যদি জমিন হালাল বস্তু জমিন খায় বন্দার দিল জমিনের মধ্যে পরিষ্কার হইব, দিল পরশ হইব। বন্দায় জমিন আল্লাহ আল্লাহ করব, বন্দায় জমিন আল্লাহর ইবাদত করব, আল্লাহ পাইব কোনো বেড়া নাই। আর যদি বন্দায় জমিনও হারাম খাইলাই এই হারাম খাওয়ার কারণে আল্লাহর বন্দার দিলটা মুর্দ হইব, বন্দায় আল্লাহ আল্লাহ করতে জমিনও শান্তি পাইত না। বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন যত বড় গুনাহ করো না কেন পাহাড়ের মতন যদি গুনাহ করিয়া যাও আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহর রহমতের ভান্ডার কি পরিমাণ রহমত, আল্লাহ মানুষরে কি পরিমাণ মায়া কি পরিমাণ দয়া আল্লাহ করেন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ ফরমাইল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আমার মায়ার বান্দা বান্দি যারা আছেন তাদের আপনি জানাই দেও যারা জমিনের ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খাম করিয়া আল্লাযিনা আসরাফু তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লাইছেন। ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত হলে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আমি মনে রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিলাই। কওনা সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান আল্লাহ আমরা কি পরিমাণ মায়া কি পরিমাণ দয়া আল্লাহর যাতে করলা। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আল্লাহ কইছেন ও নবী তুমি আমার মায়ার বান্দা বান্দির জানাই দাও। ইয়া ইবাদি তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম খলেন এই জায়গা যদি আল্লাহ সাইদা কইতা পারেনিয়া আইয়ুহাল আসাতু হে ফাফির দল হল আল্লাহ ফাফির দল কইলা না আল্লাযিনা আসরাফু যারা জমিন বাড়াবাড়ি করে লাইছে আল্লাহ যদি চাইতা তাহলে কইতা পারেন আখতাও যারা জমিন গুনাহ খাতা করে লাইছ আল্লাহ ইলালা কইয়া জানাইছেন ও নবী আপনি জমিন আমার মায়ার বান্দা বান্দির জানাই দেও যারা জমিন ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খাম জিনার খাম করিয়া তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লাইছেন। ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনা
তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত তলে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন আমার আল্লাহ ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও, আমি আল্লাহরে ডরাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও, আমি আল্লাহ তোমার দুনিয়ার জীবন রোশন করে দিলাম। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আমরা জমিন আসি, একদিন আমরা দুনিয়া তলে বিদায় নিব, কবর যাইব। বর্তমানে যে জায়গার মধ্যে আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। বন্দা মারা যাইবাই, কবরের মধ্যে যাইবাই, কাল কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইব সেটার নাম হইল আলমে বরজ। আর কিয়ামতের পরে যে জীবন পাইব সেটার নাম হইল আলমে আখিরাত। আর এই জমিন হইল আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই জমিন হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। হনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের লগে কি পরিমাণ মায়া এবং কি পরিমাণ দয়া আল্লাহর যাতে দেখায়। আল্লাহ রাব্বুল আলামিনের 100 রহমতের বাগ আছে। কতটা রহমত? 100 রহমতের বাগ আছে। এক রহমত আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ বন্টন করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আর অবশিষ্ট 99টা রহমত আল্লাহর কুদরতি আয়াতের মধ্যে আছে রে। আল্লাহ কিয়ামতের ময়দানে অবশিষ্ট 99টা রহমতের মাধ্যমে তানাখি জবানার নবীর গুনাহগার উম্মতের আল্লাহ মাফ করে জান্নাত দিবা। সুবহানাল্লাহ। এক রহমত 18,000 মখলুকাত বাটিয়া দিছে। অথ মায়া, মায়া আছে না? এখানে হইল ফুলবাড়ি না, ফুলবাড়ির বেটা আর ও খান্দিগ্রাম দুধুর থাকো, দুধুরের বেটি বিয়া ইনো আইসি না, আনা খালাইনের বেটিও বল জেসা খানোর বলে জীবনে খেও খেওরে দেখছই না, দেখছই না, স্কুলেও দেখা হয়েছে না, রাস্তাতো না, কলেজও না, কোনো কানো না। আবার বাদে অত মায়া লাগে না নি বেটার বাজে মাথো না 80 বার মাত না, আমি মাসলার মাত কইয়া পাতে কই ভাই খালি আসা ওলা মায়া না 60 দিনের দিন নাইর যাইন না, নাইর গিয়া কইনা বেটি খালি লামিয়া উন্দালো গিয়া মাইয়া কইবা দোকান মারিয়া ইয়ার। আসলে মায়া মহব্বত, প্রেম, ভালোবাসা। কারণ অতখান মায়া, এক রহমত যদি অত মায়া আর অত মহব্বত থাকে ভাই জোয়ান, তাহলে 99টার মাঝে কত মায়া মহব্বত আছে। এর কারণে আমার বুজুর্গণ কিয়ামতের ময়দান, হাসরের ময়দান যখন মানুষ যখন বাইর হইবা, ও সময় এক ব্যক্তির আমল ওজন করাইব, বন্দার জীবনের হিসাব লওয়া হইব রে। ও সময় দেখা যাইব আল্লাহর বন্দার নেকির পাল্লা বাড়ি নাই, আল্লাহর বন্দার গুনার পাল্লাটা বাড়ি হয়ে গেছে। ও সময় জানানি হইব ইনতালিকু বিআবদি ইলাল নার, আমার বন্দারে দুজখের মধ্যে লইয়া যাও। ও ফেরেশতা হল ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কিয়ামতের ময়দানে দুজকি মানুষরে ফেরেশতায় ধাক্কাই ধাক্কাই দুজখের মধ্যে লইয়া যাইবা। অর্ডার হইব ফেরেশতা হল আমার বন্দারে ইনতালিকু বিআবদি ইলাল নার, এই বন্দারে দুজখের মধ্যে লইয়া যাও। ফেরেশতায় যখন রওনা দিলেইবা, ও সময় বন্দায় জানাইবা আয় আল্লাহ মা আনসাফতু রব্বি, আজ কিয়ামতের ময়দানে আমার লগে আপনি তো ইনসাফ করলাই না। ও আল্লাহ আজ কিয়ামতের দিন আপনি ইনসাফ তো আর করলেন।
বন্দা কইব মান সব তো রব্বি, আয় আল্লাহ বলে খিলা ইনসাফ করতাম রে, বলে তুমিনো জমিনো এক আয়াতে করিমা নাজিল করছলাই বিসমিল্লাহির রহমানির রহিম, তোমার রহমান আর রহিম নামে জুস মারি দিব। কিয়ামতের দিন তোমার রহমান রহিম নামর খাতিরে বন্দার জীবনের গুনাহ মাফ করে দিবাই আল্লাহ। আইস তো তুমি আমার মায়া করলাইলা, আমার দুজখর ডার দিলাইলা। ওই সময় আল্লাহর যাতে কইবা সদাক্তা আব্দি, বন্দারে তুই সত্য কথা কইছ। আজ কিয়ামতের ময়দানও যদি আমি আল্লাহ মায়া করি না, হাসরের মাঠক কোনো মানুষে মায়া করতো না। আফসোস লাগে। এর কারণে বাইরে জোয়ান কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও মানুষ বাইর হইবাই, কোনো মানুষের গুনাহ কমর পর্যন্ত হইব, কোনো মানুষের গুনাহ গর্দন পর্যন্ত হইব। মানুষ গুনার সাগরের মধ্যে সাঁতার কাটিবা, মাথার উপরে সূর্যর তেজ থাকব, ইলা কোনো তেরফল থাকতো নাই, কোনো স্কিনও থাকতো নাই, একটা ছায়া থাকবো। ই ছায়ার নাম হইল আরশে আজিমর ছায়া। ইনো সারা মানুষ এইটা নাই, মাত্র 7 ধরনের মানুষ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা পাইবা। আর বাকি সারা ময়দানও কোনো সূর্যের উত্তপ্ত গরম থাকবো, কোনো থাকবো মানুষে জারতে পারতো না, খান্দিবা মানুষ। কিয়ামতের দিন আল্লাহ যখন অর্ডার করবা, হে ইসরাফিল তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করে লিতাম। বাইরে জোয়ান আজ কবরও আমরা জমিনও আছি, যারা মারা গেছেন আমরা মারা যাইমু, কিয়ামতের আগ পর্যন্ত যারা আইবা মরবা। কিন্তু কিয়ামতের দিন একলগে মানুষ কবর তলে উঠিয়া হাসরের ময়দানে যাইমু না। আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা, কিয়ামত সংগঠিত করবা মুহররমের 10 তারিখ জুমার দিন আসরের সময় আল্লাহ কিয়ামত সংগঠিত করবা। সারা দুনিয়া তোলে মানুষ হাসরের ময়দানে উঠিবা, আর কুয়াশা কুয়াশা থাকবো, আর চতুর্দিকে খালি খান্দনের সুর আর খান্দনের সুর। কারণ মানুষে ডরাইব যে আজ আল্লাহ কিয়ামত সংগঠিত করছেন, আমার 80টা বৎসর আমি জমিনে কোন কামে লাগাইলাম, আজ আল্লাহ কিয়ামতের দিন আমার দুজখ দিলেইতে। বাইরে জোয়ান কিয়ামতের ময়দান মানুষ কবর তুলে বাইর হইবা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ইলা আখিরিল আয়া। কিয়ামতের ময়দানে মানুষ কবর তুলে বাইর হইবা। কবর তুলে মানুষ উঠিব, শরীরের মধ্যে কোনো খাবার থাকবে না, উলঙ্গ অবস্থায় মানুষ কিয়ামতের ময়দানে কবর তুলে উঠিবা। আমার শরীরের মধ্যে কোট আছে, আমার পাঞ্জাবি আছে, আপনার শরীরও গেঞ্জি আছে, আপনার কোট আছে, আছে নানি? বন্দা মারা যাই ভাই, কিয়ামতের ময়দানও কবর তলে বাইর হই ভাই, শরীরের মধ্যে কোনো খবর থাকবে না। আল্লাহর হাবিবে বয়ান করেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও মানুষ কবর তলে বাইর হইবা। ইয়া রাসূলুল্লাহ মানুষের শরীরের মধ্যে কোনো খবর থাকবে না, একজন মানুষে অন্য মানুষের বাইসাইবা, মানুষের কি লজ্জা শরম থাকবে না। রাসূলুল্লাহ ফরমাইন, ও আয়েশা তুমি জানো না আমি এমন একদিনের কথা কইয়ার যেদিন মানুষে অন্য জনের বাইসাওয়া দূরের কথা, বন্দায় নিজে নিজের শরীর বাইসাবার সময় পাইবে না। সারার জমানে দি এক শব্দ বাইর হইব, নাফসি নাফসি নাফসি। খালি আমরা নয়, আমারও ই আওয়াজ বাড়াইব, আপনার আর মুখে দিয়ে আওয়াজটা বাড়াইব। সারা নবী হলর জবানে দি এই শব্দটা বাইরইব, কারণ সারাই ডরাইবা এক নবীর জবানে দি বাইরইব, রব্বি হাবলি উম্মতি উম্মতি। এই নবী খে বলে আমরা নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ই নবী ছাড়া সব নবী হলর জবানে দি নাফসি নাফসি শব্দ বাইরইব। অথো মায়ার মা, অথো মায়ার বাবা, অথো মায়ার ছেলে, অথো মায়ার মেয়ে কবর তনে উঠার বাদে সারা মানুষ দৌড়াইয়া পশ্চিম মুখা সারা মানুষ যাইবা। সন্তান মার দার তলে উঠিব, উঠার পরে দেখব সমস্ত মানুষ আপনারা দৌড়াইয়া যাইতেছে, সন্তান খানো যাইত, চতুর্দিকে চাইব, চাওয়ার পরে দেখব আমার মা আমার দার তলে উঠিলা, আমার বাবা আমার দার তলে উঠিছে,
সন্তান ডরাই আমার দ্বারো যাইব মা গো আইস তুমি খানো দাঁড়াই লোকখানে লইয়া যাও বাবার দ্বারো যাইব আব্বু জমিনও আমারে বড় মায়া করতায় আইস কিয়ামতের ময়দানে বারইছ তোমার লোকখানে আমারে লইয়া যাও বাবাই জানাইবা ও জাদুমণি যত মায়া আসলো জমিনরে এখন কিয়ামতের ময়দানে কোনো মায়া নাই মায়ে জানাইবা বাবা রে আমি নিজে ডরাই আর আল্লাহ আমার প্রতি কিয়ামতের ময়দানে কোন বিচার করবারে এর কারণে বাইরে জোয়ান যদি মানুষে কিয়ামতের ডর বন্দার দিল আই যায় এই বন্দায় জমিনও কোনো সময় গুনার কাম করত না কিয়ামতের ময়দানে মানুষ সারা মানুষ গরমের মাঝে সারা মানুষের কষ্ট হইব মানুষে ডরাইবা মানুষে কান্দিবা বাইরে কোনো আলিমে খামাইতো নাই কোনো মানুষে খামাইতো নাই আল্লাহর জাত রাগান্বিত অবস্থায় রইবা দুনিয়ার 50,000 বছরের সমান কিয়ামতের ময়দানের একটা দিন হইব মাত বুঝবাইছেন দুনিয়ার 50,000 বছরে কিয়ামতের দিন একদিন হইব এত লম্বা আর মানুষ ষষ্ঠ করবা সারা মানুষ দৌড়াইয়া পরামর্শ করিয়া কইবা যায় আমরার বাবা আদম আলাইহিস সালামের কাছে গিয়া কই যে তাইন সুপারিশ করতা আল্লাহ আমরার বিচার করে লইতা আমরা যারা বেহেশত যাবার আছি বেহেশত যাইমু আর যারা দুজখও যাবার আছি দুজখও যাইমু আদম আলাইহিস সালামের দ্বারও গিয়ালে তাইন কইবা আমার জন্য সম্ভব নয় কারণ আমি ডরাইয়া আজ আল্লাহ যদি আমারে প্রশ্ন করিলাই আমি আদম ছুটিবার কোনো লাইন নাই ভাই ও দিনের নাম হইল কিয়ামতের দিন ও দিনের নাম কিয়ামতের দিন ও মানুষ দৌড়াইয়া মুসা আলাইহিস সালামের কাছে যাইবা ও নবী মুসা আল্লাহ জমিনও তোমারে বনি ইসরাইলের জন্য নবী বানাইছিলা আজ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করিলাও আল্লাহ আমরার বিচার করিলাইতা আমরা যারা জান্নাত যাবার আছে জান্নাত যাইমু আর যারা দোজখ যাবার আছে দোজখ যাইমু হযরত মুসা আলাইহিস সালামে কইবা নফসি 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 আমি ডরাইয়ার আজ আল্লাহ যদি আমারে জানাইলো মুসা তুমি বিনা দোষে মানুষ থাবড় মারিয়া মারিলাই তুমি মার্ডার কেসের আসামি আজ আমি আল্লাহ তোমারে ছাড়িয়ার না মানুষ দৌড়াইয়া হযরত নূহ আলাইহিস সালামের কাছে মানুষ চাইবা হযরত নূহ আলাইহিস সালামে কইবা নফসি 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 আমার জন্য সম্ভব নাই আমি 950 বছর এই জমিন আল্লাহর গোলামি করলাম দিন ইসলাম প্রচার করলাম মাত্র মুসলিমে কয়জনে আমার নবী মানছয় আর মানছল না আমি ডরাইয়া মানুষ দৌড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাইবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামে মানতা নাই শেষ সময় মানুষ হযরত ঈসা আলাইহিস সালামের সামনে যাইবা হযরত ঈসা আলাইহিস সালামে জানাইবা যাও রে আজ হাসরের ময়দানে কোন নবীর জন্য সম্ভব নাই আর দৌড়াইও না আখেরি জবানার নবী খানো আছো আখেরি জবানার নবীর দ্বারো যাও আখেরি জবানার নবী যদি জমিন ই নবী যদি জমিনের মধ্যে হাসরের ময়দানে যদি আল্লাহর দরবারে হয় তাহলে এই নবীর কথা আল্লাহ কোন সময় আপনার ডুলাইতা নাই আমার বুজুর্গণ মানুষ হাসরের ময়দানে হাসরবাসী সারা মানুষ আখেরি জবানার নবীর দ্বারো যাইবা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবারে সুপারিশ করিলাও আমার নবী সজিদার মধ্যে পড়বা লগে লগে আল্লাহর আরশে আজিবর কম্পন আরম্ভ হইব আল্লাহ জানাই বাবা আমার হাবিব তোমার মাথা মুবারক আপনি তুলিলাও ও নবী যদি আপনার মাথা মুবারক তুলো না আমার আরশে আজিমর কম্পন আপনার বন্ধ হবে না বাইরে ও ময়দানে আসরো কোনো মানুষের নেকি দিয়া সাহায্য করতো নাই করবনি তোমার বিবির দ্বারো যাইবাই সন্তান নেকির কারণে একটি ভাই মার দ্বারো যাইবাই মায়ে জানাইবা বাবা রে জমিনও মায়া করছি আইজ আমি ডরাইয়ার তোমার নেকি দিয়ে আমার কোনো ফায়দা হইতো নাই বাবাই নেকি দিতা নাই তোমার মা তোমার দারোয়াইয়া হইবা জাদুমণি রে আমি মায়ে জমিল 10 মাস 10 দিন তোমারে করবো ধারণ করলো আইজ কিয়ামতের ময়দানে তোমার মা একটা নেকির কারণে লোকটিলাম
ও বাবা যদি একটা নেকি আমারে দেও রে তাহলে আমি জান্নাতে যাইতাম পারবো। আল্লাহর বান্দায় জানাইবো মা গো আজ কিয়ামতের ময়দানে একটা নেকি দেবারই পরিমাণ সময় নাই। ও ময়দানে আসর দুইজন মানুষরে দুজখর অর্ডার হইব, 10 জনরে দুজখ দেব হইতো। অর্ডার দেবার লগে লগে এক বন্দায় যেমনে দৌড় আরম্ভ করব ফিরিস্তা করে রইবা, বন্দা আগে দৌড়াইয়া যাইব, আর এক বন্দা এক কদম যাইব, আবার ফিরি আল্লাহর চেহারা ভাই চাই রইব, কুদরতি চেহারা ভাই এক কদম সামলে যাইব, আবার ফিরি আল্লাহ কামলা কিমিনর ভাই চাই রইব। বন্দা এক কদম সামনে দিয়ে যাইব, এক কদম পিছনে দিয়ে আল্লাহর ভাই চাই রইব। আল্লাহর জাতর দয়া লাগবো রে। আল্লাহ জানাইবা ও ফিরিস্তা হল তোমরা আমার বন্দারে আমার দ্বার খানো দারো আনার বাদে জানাইবা ও বন্দা তুমি এমন দৌড়াইয়া দাঁড়ায় খানো যাইতাই তুমি জানো না নি? বলে আয় আল্লাহ আমি দুজখ যাইতাম, বলে দুজখ আরাম না যাবর জায়গা, বলে যাবর জায়গা, বলে ও বন্দা তুমি দুজখ যাইতাই ডরারাই না নি? কিলা দৌড়াইয়া দাঁড়ায়? বলে আয় আল্লাহ আমার মনে হয়েছে জমিনও তোমার কোনো গোলামি করছি না, তোমার কথা আমি জমিনও মানছি না, আইজ যদি তোমার কথা মানি না আমারে মায়া করতায় না। আল্লাহ জমিন তোমার কথা মানছি না রে দয়া, আইজ কিয়ামতের ময়দানে তোমার অর্ডার মানি লাইছি, তবে আমার বিশ্বাস আছে আপনি আমারে দুজখ দিতাই নাই, আপনি ডাক দিয়ে নি আমারে জান্নাত দিলাই ভাই। এর কারণে আমি দৌড়াই দৌড়াই যাই আর আল্লাহর হো বন্দারে জানাইবা বন্দারে তুমি এক কদম আগে দি গেলাই, একবার ফিরিয়ে আমার ভাই চাইলাই, একবার আগে দি গেলাই আর একবার ফিরিয়া চাইলাই। কোন কারণে? আল্লাহর বন্দায় জানাইবো আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার, ও মাহবুব তোমার দরবার দোয়া করিয়ার আমার মনোরিরা দইল আইজ আপনি রহমান রহিম ছাড়া যাইবার জায়গা নাই, কইবার জায়গা নাই, আপনার রহমতর ভান্ডারে জুস মারব, তুমি জমিন তো আদর করিয়া তোমার বন্দারে বানাইলাই। আয় আল্লাহ আইজ কিলা কিয়ামতের ময়দানে তোমার বন্দারে আল্লাহ তোমার রহমতর ভান্ডারের ভাই চাই রইলাম, তোমার রহমতর ভান্ডারে জুস মারবো, আমার আপনি দুজখ দিতাই নাই, এর কারণে আমি তোমার ভাই চাই রইলাম। ওই সময় জানানি হইব ফিরিস্তা সকল ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ, আর দেরি করিও না রে আমার দো বন্দারে তোমরা জান্নাতের মধ্যে লইয়া যাও। কোন সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান জমিনের মধ্যে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও। বন্দা জমিন নামাজ রোজা হজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হইব না নি হইব? যদি মা বাবা রাজি হয়ে যায় তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হইব, তোমার মা বাবা রাজি হয়ে যায় তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হইব। বন্দা তুমি হজ যাইবাই আল্লাহর দরবারে হজ কবুল হইব, আর যদি মা বাবা নারাজ হয়ে যায় তুমি একদিন নাই 40 বছর তুমি হজ যাইবাই আল্লাহর দরবারে তোমার হজ কোনো সময় কবুল হইতো না। বাইরে জোয়ান মৌলানা হুসাইন আহমদ সাহেব কইসই আওলাদে যদি মা বাবার মুখের মায়ের নজরে একবার চায় আমার আল্লাহ বন্দার নামায় আমল একটা মকবুল নফল হজর সাবধান করবা। সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইন উম্মত যদি কোনো মানুষের রোজানা 100 বার মা বাবার মুখের মায়ের নজরে চায় 100 মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করবা। কওনা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান অনেকর মা জমিনও আসয়, অনেকর মা জমিনও নাই, অনেকর বাবা জমিনও আসয়, অনেকর বাবা জমিনও নাই। বাইরে আগামী খাই লইল সবে ভরা থরাই। যদি তোমার মা বাবা তখন তোমার মা বাবারে ফল ফ্রুইটা নিয়ে খাওয়াও, তোমার মা বাবারে দিয়ে দোয়া করাও, আল্লাহ তোমার লাভ করে দিবা। আর যদি তোমার মা বাবা জমিনও মারা যায় তোমার মা বাবার জন্য জিয়ারত করো। আগামী খাইল তুমি কবরিস্তানও যাও, তোমার মা বাবার জিয়ারত করো। ইলা বহু মানুষ আছে মা বাবা মারা যাওয়ার পরে জমিন বন্ধায় নামাজ পড়ে, জমিন সদকা করে, আল্লাহ দরবারে দোয়া করে রে বাবুলা আমার মাই জমিন নাই, বাবা জমিন নাই, অন্ধকার কবর। আয় আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার একটা বার আমার মাইরে সবনে আমারে দেখাইলা। ওয়ামা সেনানি
ও আমার সে আমার মা জমিনও নাই, আমার বাবা জমিনও নাই। সন্তানে যখন মারে জমিনও খাবে দেখে, সন্তানে খাবে দেখার পরে সন্তানের মনটা জমিল খুশ হয়ে যায়। ইলা বহু মানুষ মা বাবা জমিল নাই, সন্তানে জমিল আফসোস করে রে বাবুলা আমার বাইরে দেখাইলাই না, আমার বাবারে জমিনও দেখাইলাই না। সন্তানে মা বাবারে দেখার পরে সন্তানের কলিজার আগুন জমিনও ঠান্ডা হয়ে যায়। আল্লাহর হাবিব আলাইহিস সালাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আল্লাহর হাবিব আলাইহিস সালাম এক রাত আমার ঘর, আমার হুজরার মধ্যে নবীজির আর আমার বাড়ি আসলো। নবীজি আমরার মা হলোর ঘর বাটি বাটি রইতা। যেদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর নবীজির বাড়ি আসলো, ঘুমাইতা ঘুমাইছে অর্ধেক রাইত হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সজাগ হয়েছে। সজাগ হইয়া দেখেন নবীজি দাঁড়ো নাই। তখন মনে আইছে, মনে হয় নবীজি আরো কোন বিবির ঘরে গেছেন। তখন তার মনে আইল আমি তো সপ্তনে কম বয়স নবীজি আমার বিবাহ করলাম, আর আমারে তো যেমন আরো কার ঘরে গেছেন। ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা তালাশ করছেন এক বাটে বাটে, পাইছেন না। এর বাদে দেখেন নবীজি জান্নাতুল বকির মধ্যে গিয়া দোয়া করতে রাখো না, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাম জান্নাতুল বকির মধ্যে জিয়ারত করেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জান্নাতুল বকির নবীজির পিছনে গেছে। আল্লাহর হাবিবের দোয়া শেষ হইছে, আয়েশা সিদ্দিকায় ফরমায় আমি দেখলাম নবীজির দোটা চক্ষু ভাই জল মুবারক জোর জোরাইয়া বাইর হয়ে যায়। আয় রে হায়, জান্নাতুল বকি দেখার পরে মানুষের চকুর জল বাইর হয়। হাজার হাজার সাহাবায়ে কেরাম জান্নাতুল বকির মধ্যে জমিল ঘুমাইল। আল্লাহর হাবিব আলাইহিস সালামের সাহাবী জিন্নুরাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় আছে। দেখছেন না নি আজিজা জান্নাতুল বকির ফজরের নামাজের বাদে, ফজরের নামাজের পরে গেট খোলা হই রে ভাই। সমস্ত হুজ্জাদে কেরাম হল জান্নাতুল বকির মধ্যে গিয়া মানুষে জিয়ারত করে। আর জান্নাতে মুআল্লা মক্কা শরীফের মধ্যে জিন মসজিদ ধনে সামান্য দূর হয়। প্রতিদিন আসরের নামাজের পরে জান্নাতে মুআল্লার দরজা গেট খোলা হয়। এই জায়গার মধ্যে অসংখ্য সাহাবায়ে কেরাম হল আছে। আর বলে আমাদের সারার মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে খাদিজায় নবীর জন্য জমিন বড় কষ্ট করলা, আল্লাহর হাবিবের জন্য জমিনের মধ্যে বড় মেহনত করলা। ও পরিমাণ মায়া, ও পরিমাণ মহব্বত নবীর লগে আসলো। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যত সময় পর্যন্ত হুজরা মুবারক হইতা না মা খাদিজাতুল কুবরা অত সময় পর্যন্ত জমিন ঘুমাইতা না। জোরে হো না সুবহানাল্লাহ। ভাইয়ান ডাইনাতে খাও, হালাল খাইতে হইলে ডাইনাতে খাওয়া লাগে, অসুবিধা নেই আপনারা। হ্যাঁ চা খাইলাম আর তোরা জিকির মারিলা ইলাহা কষ্ট মুখ ধরে যাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাহাক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যালো হ্যালো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোন জিনিসে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা। কারণ সব ওয়াজ হইতো মা বাবার ওয়াজও দরকার না। কারণ বহু বয়স্ক মা বাপে জমিন বেজান কষ্ট কথা সন্তানে মা বাপরে বেজান কষ্ট দিন ভাই ইনো নাই অন্য জায়গা। আমি মাতিয়ার লাইব যার আমার মিডিয়ার ভাই এনেছেন এটা ওয়াজ শুনিয়া মানুষের ফায়দা হয় ওই না। একদিন এক জোয়ানে হয়েছেন হুজুর আমি 6-7 মাস হয়েছে আমার মাইর লোকে মাতি না, আর আপনার ওয়াজ শুনিয়ে আমি জারতাম পারছি না, লগে লগে আমার মাইর আমি খুশ করে লেছি কওনা সুবহানাল্লাহ। গতিকে সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।